ওই মানুষগুলো এই দিন বলবে আল্লাহ সেজদা দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের মাজা তো বাঁকে না। কি করে না? বাঁকে না। আল্লাহ কয় এই জন্যই তো তুমি ভেজাল ভেজাল। আর ওই দিন ওই মানুষ অপরাধী মনে করে নিজের নজরটা আর মালিকের দিকে তুলবে না, কিন্তু আসল মুমিনগুলো রব্বুল আলামিনের পায়ের গোছাটা দেখবে, তাদের নজরটা আর দৃষ্টিটা ফুরাবে না। রব্বুল আলামিন বলবে মুমিনেরা আমার পায়ের গোছাটা শুধু নয়, জান্নাতে ঢোক, আমি আল্লাহ আমার চেহারাটাও তোদের দেখায়া দেব। কিন্তু অপরাধীরা দাঁড়িয়ে আছে, তাদের নজরটা নিচের দিকে থাকবে আর উপরের দিকে উঠবে, তারা উপরের দিকে তুলতে পারবে না, শর্মিন্দা হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন শুধু তাদের চক্ষুটা নিচের দিকে থাকবে না, তারহাকুহুম জিল্লা, তারা হীনতার মধ্যে ডুবে থাকবে, নিজেকে ছোট মনে করবে, অপরাধী মনে করবে, আর আফসোস করে বলবে আহারে এই মানুষগুলো যেমন করে দুনিয়ায় নামাজ আদায় করেছিল, আমরাও যদি তেমন করে নামাজ আদায় করতাম আজকে তাদের সাথে জান্নাতি হয়ে যেতাম। ওই দিন তারা এই আফসোসটা করবে। এই জন্য আমি আপনাদের আফসোসের কথাটা বলে যাচ্ছি, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকে যদি আমরা সেই কথা মনে করে এখন থেকে আমরা মুসল্লি হতে পারি, নিরেট মুসল্লি, নির্ভেজাল মুসল্লি, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ আদায় করতে পারি আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ স্মরণ করো ওই দিনের কথা, মনে করো ওই দিনের কথা। কোন দিন? ইউকুশাফু আনসা, যেই দিন পায়ের গোড়ালিটা ওপেন করে দেওয়া হবে। কিসের গোড়ালি? জোরে বলেন। আলোচনা বুঝতে হলে খুব ডিপলি বুঝবেন এবং কথার অ্যান্সার দিলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক বলছেন ও বান্দা বান্দি ওই দিনকে স্মরণ করো যেই দিন পায়ের গোড়াটা উন্মোচন করে দেওয়া হবে, পায়ের গোড়ালিটা আর ডেকে রাখা হবে না, পায়ের গোড়ালিটা প্রকাশ করে দেওয়া হবে। ওই দিনকে স্মরণ করার কথা আল্লাহ পাক কেন বললেন? আর এই পায়ের গোছা বলতে কোন পায়ের গোছা, কার পায়ের গোছা, এটা যদি জানতে চান রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন। বান্দারে এমন একদিন আসবে যেই দিন মানুষগুলো ওই পায়ের গোছার জন্য পাগল পারা হয়ে যাবে। পায়ের গোছাটা হবে রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাক তার পায়ের গোছা, পায়ের গিরালিটা ওপেন করে দিবেন মানুষের জন্য। সুবহানাল্লাহ কি হবে না নাকি? এবার আপনি যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ পায়ের গোছাটা কেমনে ওপেন করবেন, কতটুকু ওপেন করবেন, আল্লাহর পায়ের গোড়ালি কিসের মতো দেখা যাবে, এইটা পৃথিবীর কোনো আলেম বলতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত কোনো আলেম বলতে পারবেন না। আর এ নিয়ে চিন্তা গবেষণা করারও আপনার দরকার নাই। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তবে এতটুকু বিশ্বাস কোরআনের আয়াতকে করতে হবে, ওই দিন রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির সামনে তার পায়ের গোছাটা ওপেন করে দেবে। যেই রবকে আপনারা সেজদা করেন মসজিদের মধ্যে, মনে রাখবেন আল্লাহরে কি দেখা যায়? কথা বলা লাগবে। আল্লাহরে না দেখেই আপনারা সেজদা করেন। ওই মসজিদের মধ্যে খতিব সাহেব এখানে বসে আছেন, জুমার দিনে উনি এসে যখন বড় জামাতে নামাজ পড়ান, বলেন তো দেখি যখন আমরা সেজদায় লুটিয়ে পড়ি আল্লাহকে দেখে সেজদা দেই না না দেখে সেজদা দেই? কথা ভালো করে বুঝবেন। দেখে না না দেখে? আর না দেখেই যে বিশ্বাস করা লাগবে এই দলিলটা কার? সূরাতুল বাকারার প্রথম অংশে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো মুত্তাকি হলো তারা যারা রব্বুল আলামিনকে না দেখেই বিশ্বাস করে, গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিন্তু কিয়ামতের দিন মানুষগুলো যারা আল্লাহকে না দেখে একমাত্র আল্লাহর স্মরণে সেজদা দিয়েছে, এই মানুষের সামনে রব্বুল আলামিন নিজের পায়ের গোছাটা ওপেন করে দেবে।
সম্মানিত ভাইয়েরা, এটারও ডিটেলস জানার জন্য আসুন হাদিসের মধ্যে যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন। উনি বলেন, ও পৃথিবীর মানুষগুলো, মুমিন বান্দা বান্দিগুলো, আমার মা বোনেরা যারা আছেন তারাও শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিন মানুষ যখন ঈমানদার মুমিনেরা, ঈমানদার নারী পুরুষেরা যখন পুলসিরাত পার করে জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে মুমিনগুলো এক জায়গায় একত্রিত হয়ে যাবে। জান্নাতি ফেরেশতাগুলো আহলান সাহলান করে তাদের আহ্বান জানাবে, তাদেরকে বলবে তোমাদের আসনগুলো গ্রহণ করো, তোমাদের জান্নাতগুলো জান্নাতের মধ্যে চাও, নানাবিধ খাবার দাবার তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমাদের জন্য সুখ শান্তি অপেক্ষা করতেছে। কিন্তু পুলসিরাত পার হওয়ার পরে ওই মুমিন নর নারীগুলো, নারী পুরুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন মানুষগুলো কোনো দিক নড়বেন না, চড়বেন না, যাবেন না। সব মুমিনগুলো জান্নাতের একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, আর তারা বলবেন, যত সময় পর্যন্ত আমরা আমাদের রবের সঙ্গে দেখা না করব, তত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। আমাদের জান্নাতে আমরা যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জান্নাতের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এত সুন্দর জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানাইছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কান যার বিবরণ শুনে নাই, অন্তর যা অনুভব করে নাই, এত সুন্দর জান্নাত রব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে রেখেছেন। ও বান্দা বান্দি, এত সুন্দর জান্নাতে কেন তোমরা প্রবেশ করো না? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, আমরা দুনিয়ার ময়দানে আল্লাহ পাককে দেখি নাই, দেখা যায় নাই, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা বারে বারে সিজদায় লুটিয়ে পড়েছি। কিন্তু রব্বুল আলামিন কথা দিয়েছিল, কিয়ামতের দিন মুমিনদের বড় খুশি করে দিবেন, খুশি করে দিবেন। আর আজকে আমরা আল্লাহর দিদার না হলে খুশি হব না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ওই যে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা কালামের 42 নম্বর আয়াতের মধ্যে বললেন, সেই দিনকে স্মরণ করো যেই দিন পায়ের গোছাটা উন্মোচিত হয়ে যাবে। এর ব্যাখ্যার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এইভাবে মুমিন মুমিনা নারী পুরুষগুলো কথা বলতে থাকবে, এমন সময় রব্বুল আলামিন অদৃশ্য থেকে উনি সামনে না সেই ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মানুষেরা, তোমরা তোমাদের রবকে যে দেখতে চাও, তোমাদের রবের কোনো সিমটম, তোমাদের চিহ্ন কি জানা আছে নাকি? তোমরা কি দেখছো নাকি? তোমরা কি জানো নাকি? তোমরা কি চিনবা নাকি? তোমরা যে রবকে দেখতে চাও, আল্লাহকে দেখতে চাও, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে একজন বন্ধু আর একজন বন্ধুকে চেনে, তাকে দেখে, ঠিক কিনা? এক জায়গায় বেড়াতে গেছে, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হবে। বন্ধু যদি বন্ধুকে না চিনতে পারে, আগে যদি দেখা না করে, চেনা যায় না, ঠিক কিনা? কিন্তু বান্দারে, আজকে যে তোমাদের রবকে তোমরা দেখতে চাও, তোমাদের রবের কোনো চিহ্ন তোমাদের জানা আছে কিনা? ওই দিন সব মুমিনগুলো বলবে, হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের রবকে চিনি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, জোর হলো না? ওই মুমিনগুলোর ভিতরে ওই মুমিনেরাও থাকবে যারা ভেজাল মার্কা মুমিন। কি মার্কা? নামাজও পড়ে, সুদও খায়। কথা কয় না, আছে না নাই? নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আইল ঠেলে, নামাজও পড়ে চগলখড়ি করে, নামাজও পড়ে গন্ডগোল লাগায়, নামাজও পড়ে সমাজের মধ্যে ত্রাণ সৃষ্টি করে। নামে মুসলমান সেজাস, ও দৌকুলার মুসলমান, ওই দিন রব্বুল আলামিন সব মুমিনদের ডাক দিয়ে বলবে, ও মুমিনেরা,
তোমরা যে আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে দেখার জন্য কোনো অতীত ইতিহাস আছে কিনা, তোমাদের কোনো রবের চিহ্ন জানা আছে কিনা? আসল মুমিনগুলো বলবে হ্যাঁ জানা আছে, নকল মুমিনগুলো বলবে হ্যাঁ জানা আছে। আল্লাহ পরীক্ষা করবার জন্য ওই দিন রব্বুল আলামিন তার পায়ের গোছাটা ওপেন করে দিবেন, পায়ের গিরালি ওপেন করে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ এখানে কেন তার পায়ের গিরা ওপেন করবেন, কোন কারণে করবেন? কারণ আল্লাহ যখন তার পায়ের গিরাটা ওপেন করবেন, এই জন্যই ওপেন করবেন, আল্লাহ আসল আর নকল ডিভাইডেড করবেন, আল্লাহ আসল আর নকল চিহ্নিত করবেন, আসল আর ভেজাল পার্থক্য করার জন্য তার নিজের পায়ের গোছাটা ওপেন করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মুমিনেরা শোনো, মুমিন সেজে বসে লাভ নাই, যারা এক সুইল মুমিন হয়ে যাবে রব্বুল আলামিনের পায়ের গোছা দেখার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আরো আস্তে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এক সুইল আল্লাহকে ভয় করে সিজদা দিত, আল্লাহকে খুশি করার জন্যই যারা সিজদা দিত, আল্লাহকে খুশি করার জন্যই যারা নামাজ আদায় করত, এই মানুষগুলো রবের পায়ের গোছা দেখার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু যারা ভেজাল, সিটা, 2 নাম্বার, কথা বোঝেন না, এরকম আছে না? কোরবানি দিতে আইতেছে, একাই 2.5 কেজি খাওয়ার লোক আছে না নাই? 3.5 কেজি ডিশ, এগুলা বড় মুসলমান, এইগুলা নাকি? মুসলমানে নিলাম আর গরুর গোস্ত খাইলাম, আমি মুসলমান। ও মা বোনেরা, আপনাদের মধ্যে আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এই মেয়েগুলো মনে করে আমি মুসলমান না। মুসলমানের ঘরে মুসলমান জন্ম নেয় না। তুমি নামে মুসলমান হয়েছো, আমল করেই রবের কাছের মানুষ হতে হবে। জন্মসূত্রে যদি মুসলমান হইতো, নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হলো কেনান। নাম কি? এই কেনান বন্যার মধ্যে নবীর ছেলে, নূহ নবীর ছেলে, নবীর ঔরাসের সন্তান। যদি জন্মসূত্রে মুসলমান হয়ে মাপ পাওয়া যেত, নূহ নবীর ছেলে কি বন্যায় বসে যেত, মারা যেত? নবীর যে ভালো বাপ এলাকায় কে আছে কর বলে? তা আপনার বাবা কত বড় মুসলমান যে আপনি চিন্তা করেন আমি মুসলমানের ঘরের মুসলমান। ও মা বোনেরা, আপনারাও ভালো করে বুঝবেন, আমি কিন্তু শুধু পুরুষের জন্য আলোচনা করতেছি না। বলেন তো, মুমিন শুধু পুরুষের মধ্যে আছে না মহিলাদের মধ্যেও আছে? কথা বলে না? আল্লাহ স্পষ্ট 2টা শব্দ কোরআনেই দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বাদ। একজন মুমিন আর একজন মুমিনা নারী, এরা বন্ধু হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কার কথা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাকের পায়ের গোছা দেখার সঙ্গে সঙ্গে আসল মুমিনেরা যখন সিজদার মধ্যে পড়ে যাবে, নকল মুমিনগুলো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবে, আমি পায়ের গোছাই জন্য দেখিয়েছি, আমি পরীক্ষা করে দেখব কারা আসল আর কারা নকল। দুনিয়ার জমিনে মুফাসসির কেরামগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে, দুনিয়ার ময়দানে যেই মুসলমান নামধারী মানুষগুলো শুধু শুকরিয়া নামাজি ছিল। কি নামাজি? কথা বোঝে নাই? শুকরিয়া নামাজি আছে না নাই? মানে শুক্রবার আসলে জহরের সময় কোনো মতো 2 রাকাত পড়ে আসে, এরা হলো শুকরিয়া নামাজি। কি নামাজি? কিছু আছে সবে বরাইতে নামাজি, কিছু আছে সবে কদরে নামাজি, কিছু আছে ঈদের নামাজি, কিছু আছে আপনার বিয়ের দিনের নামাজি, আবার কিছু আছে গিয়েতে গেলে নামাজ না পড়লে আগে প্লেট পাওয়া যায় না, এই জন্য জায়গা ছেড়ে দেওয়া লাগবে, ওযু থাক আর না থাক নামাজে দাঁড়ায়। কথা কর দেখো, এই যে নামে যারা মুসল্লি সেজেছে, মুফাসসির কেরামগণ ডাক দিয়ে বলছেন, ওই দিন ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবে, ও মুমিনেরা, তোমরা যেহেতু বলেছো তোমরাও মুমিন, কেন দাঁড়িয়ে আছো?
কিন্তু এই দিন তারা ইচ্ছা করলেও তাদের মাজাটা বাঁকাতে পারবে না। মুফাসসিরে কেরামগণ বলেন রব্বুল আলামিন ওই দিন ওই ভেজাল মুসলমানদের মাজাটা কাঠের তক্তার চেয়ে বড় শক্ত বানায়া দেবে। এই জন্য আর হেলবে, কথা কয় না, হেলবে এই মুসল্লি কারা? এদের পরিচালনা সূরা মাউনের মধ্যে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা হলো ওই সকল মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগী হয় না। আল্লাযীনা হুম ইউরাউন, শুধু তারা নামাজে মনোযোগী হয় না এমন নয়, এই মুসল্লিগুলো শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আগেই বলেছি জুমার বারে মসজিদে না গেলে কাফের হয়ে যাবে। অনেকেই বলে না, কয় হুজুর আজকে না গেলে কাফের হয়ে যাব, তো এই জন্য মসজিদে যাই, কথা কয় না। তার মানে আমি নামাজ পড়লে মানুষ আমারে নামাজই বলবে, আমি এখন নামাজে গেলে মানুষ আমাকে ভালো বলবে। এখন নামাজে গেলে আমি একটা বেকায়দায় জায়গায় আছি, সুকায়দায় চলে যেতে পারবো। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে নাই, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ত। আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, আপনাদের জন্য বলছি। তার মানে দুনিয়ার জমিনে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে, ওই দিন তারা তাদের পেটটা বাঁকাতে পারবে না, সোজা হয়ে থাকবে। রব্বুল আলামিন ওই দিন ডাকতে বলবেন, এই যারা সেজদা দিছে এরাই জান্নাত পাবার যোগ্য। যারা দাঁড়িয়ে আছে একটাও মন থেকে অন্তর থেকে আল্লাহকে ভয় করে সেজদা দেয় নাই, এরা সবাই ধান্দাবাজ মুসলমান। কথা ঠিক কিনা? আস্তে কর, ভেজাল বেশি। কি বেশি? কাল সকালে ক্যালকুলেটর হাত নিয়ে হিসাব করবেন যে হুজুর কথাগুলো বলে গেছে ঠিক না বে ঠিক। আর যদি ঠিক হয় এই দৌকুলার ইতিহাসে ভেজাল কয়জন আর আসল কয়জন, তাই তো মোনাজাতের হিসাব মিলে যাবে। রব্বানা জালামনা, কাইদে তো আল্লাহর কাছে কুল পাই না। যখন বেকাদায় পড়ি তখন আল্লাহর ঘর চিনি, যখন মুসিবতে পড়ি তখন আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে বৈশাখ মাস চলতেছে, কোনো মতে যদি মেঘ ধরায়, কথা কয় না, কি ধরাইছে? মেঘ ধরাইছে, কাল বৈশাখী জ্বর আসবে। ওই সময় দেখবেন গড়ের খুঁটি ধরিয়া আল্লাহ মানে বোঝা যাইতেছে আজান দিতেছে, জ্বরও চলে গেছে, আস্তে করে গন্নে বাড়ায় সিগারেট ধরাইছে। কথা কয় না, আছে না নাই? আছে না নাই? একজন বলতেছে রে তুই করলি কি ঘরের মধ্যে, আর এখন করিস কি? কয় হুজুর বোঝেন না, টেনশন তাড়াইতেছি। কি তাড়াইতেছি? সিগারেট খাইলে অনেকের টেনশন চলে যায়, এমন যুক্তি দেওয়ার লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য এই দিনকে স্মরণ করুন। আজকে আপনার কেউ চিনল না, বুঝলো না, আমার আপনার উপরের লেবাসটাই দেখে মানুষগুলো বুঝলো লোকটা হয়তো ফেরেশতার স্বাস্থ্য। ভাই আহ কি চেহারা আর কি পোশাক, চলাটল দেখে তো মনে হয় আসমান থেকে নেমে এসে কেমন। মানুষ বোঝে না, কিন্তু বোঝে কে? কথা বলে না, কে বোঝে? আল্লাহ স্মরণ করাচ্ছেন ওই দিনের কথা। বান্দারে, আজকে মুসল্লি হয়ে বসে আছো, মুসলমান হয়ে বসে আছো, ইমানদার সেজে বসে আছো। আজকে তোমাকে মুসলমান সমাজ থেকে ভাগ করা যাচ্ছে না, কিন্তু আমি আল্লাহ একদিন ভাগ করব। ওই দিন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে স্মরণ করে দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধু আমি আল্লাহ পাক আমার পায়ের গোছাটা ওপেন করে দেব না,
ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আমি আল্লাহ সিজদার জন্য আহ্বান করব। আল্লাহ পাক বলছেন ফালা ইস্তাতিউন, কিন্তু ওই মুনাফিকগুলো, ওই নামদারি মুসলমানগুলো এই কাজে কামিয়াব হবে না, তারা সিজদা দিতে পারবে না। তাদের কাঠের মতো তাদের মাজাটা শক্ত হয়ে যাবে, বড় শক্ত হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা আল কলামের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই আয়াতটা আলোচনা করে আলোচনা শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এবার বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, এই যে তারা সিজদা দিতে পারবে না, সিজদা না দেওয়ার কারণে ওই দিন রব্বুল আলামিনের কাছে তাদের দৃষ্টিটাও অবনীত হয়ে যাবে। বলেন তো আজকে আমাদের সমাজে বিচার আছে না নাই? কথা বলে না, বিচার আছে না নাই? আছে। আর একজন অন্যায় করলে বিচার বসে না? তে বেজাল ওই আর আসল ওই বিচার তো হয় তো, ওই টেবিলের নিচ দিয়ে না খায়, তাই ওটাও সবাই এখন জানে, বিচার হয় তো। আল্লাহ পাক ওইটাই বুঝাচ্ছেন, বিচারের মধ্যে একজন অপরাধীকে যখন দাঁড় করিয়ে দেওয়া হয়, এই লোকটা দেখবেন অপরাধ করার আগে মোহনপুর বাজারের মধ্যে বুক টান টান করে ঘুরতো, কত মানুষকে হামরি তামরি বলতো, কিন্তু এই মানুষই যখন অন্যায় করে ধরা পড়ে, বলেন তো বিচারের সময় তার নজরটা কি আর উপরে ওঠে নাকি? কথা বলে না, তার আপনার নজরটার উপরে ওঠে না। রব্বুল আলামিন এটাই বলছেন, খাশিয়াতান আবসারুহুম, ওই দিন তাদের দৃষ্টিটা অবনীত থাকবে, আর উপরের দিকে উঠবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তো মুসল্লি সেজেছিলা, আজকে তো আমারে সেজদা দিতে পারলে না। আজকে একটা সেজদা যদি দিতে পারতা, আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিতাম। ওই মানুষগুলো এই দিন বলবে, আল্লাহ সেজদা দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের মাজা তো বাকে না। কি করে না? বাকেন। আল্লাহ কয়, এই জন্যই তো তুমি ভেজাল ভেজাল। আর ওই দিন ওই মানুষ অপরাধী মনে করে নিজের নজরটা আর মালিকের দিকে তুলবে না, কিন্তু আসল মুমিনগুলো রব্বুল আলামিনের পায়ের গোছাটা দেখবে, তাদের নজরটা আর দৃষ্টিটা ফুরাবে না। রব্বুল আলামিন বলবে, মুমিনেরা আমার পায়ের গোছাটা শুধু নয়, জান্নাতে ঢোক, আমি আল্লাহ আমার চেহারাটাও তোদের দেখায়া দেব। কিন্তু অপরাধীরা দাঁড়িয়ে আছে, তাদের নজরটা নিচের দিকে থাকবে আর উপরের দিকে উঠবে, তারা উপরের দিকে তুলতে পারবে না, শর্মিন্দা হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, শুধু তাদের চক্ষুটা নিচের দিকে থাকবে না, তারহাকুহুম যিল্লাহ, তারা হীনতার মধ্যে ডুবে থাকবে, নিজেকে ছোট মনে করবে, অপরাধী মনে করবে, আর আফসোস করে বলবে, আহারে এই মানুষগুলো যেমন করে দুনিয়ায় নামাজ আদায় করেছিল, আমরাও যদি তেমন করে নামাজ আদায় করতাম, আজকে তাদের সাথে জান্নাতি হয়ে যেতাম। ওই দিন তারা এই আফসোসটা করবে। এই জন্য আমি আপনাদের আফসোসের কথাটা বলে যাচ্ছি, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকে যদি আমরা সেই কথা মনে করে এখন থেকে আমরা মুসল্লি হতে পারি, নিরেট মুসল্লি, নির্ভেজাল মুসল্লি, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ আদায় করতে পারি, আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ হবে কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? আল্লাহর জন্য যদি নামাজ হয়, নামাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, কিন্তু নামাজ পড়ার পরেও নামাজে ফাঁকি আছে না নাই? এমন জোরে কিরায়াত পরে হুজুরও পারে না। হাফেজ সাহেব তো বসে আছে, ইনি হাফেজ সাহেব না? আচ্ছা, হাফেজদের চাইতে মুখ চলার লোক আমাদের মধ্যে কি থাকার কথা? কথা কয় না। কিন্তু এই হাফেজও পারে না অনেকের কাছে। আমি একদিন এক জায়গায় নামাজ পড়তে দেখি এক মুরব্বী এত স্পিরিটে নামাজ পড়লেন। আমি জিজ্ঞেস করলাম, বাজান আপনি এত তাড়াতাড়ি রুকুতে গেলেন, কি সূরা পড়লেন? কইল, হুজুর আমি 3 সূরার হাফেজ। কয় সূরার হাফেজ? জিজ্ঞেস করলাম, বাবাজি মনে কিছু করবেন না, সূরা 3টার নাম কি? উনি বলতেছে সূরা ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরা ইখলাস, তৃতীয় নাম্বার হলো সূরা কাউসার।
বললাম ভালো কথা, তাহলে একটু শোনান তো। আর শোনায় না। তার মানে উনিও জানে ওনার কেরায়েতের মধ্যে ভেজাল। কথা কয় না। উনিও জানে কেরায়েতের মধ্যে কি। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, বাহিরে যেই 7টা আছে তার নাম হলো আহকাম। এই 7টার মধ্যে আপনার আহকাম, আর ভিতরের যে 6টা তার নাম হলো আরকান। এই ভিতরের 6টা ফরজের মধ্যে 5 নাম্বার ফরজ হলো আপনার 3 নাম্বার ফরজ হলো কেরায়েত পড়া। কি পড়া? কথা বলেন। তাহলে 3 নাম্বার ফরজ, ভিতরের 3 নাম্বার ফরজ কেরায়েত পড়া। আর এই কেরায়েতের মধ্যে আমরা এখন চুক্তি নিছি, দাঁড়াই কি না দাঁড়াই আবার রুকুতে যাই, সোজা হই কি না হই আবার সিজদায় যাই। 2 সিজদার মাঝে বসা হলো ওয়াজিব, মাথা তুলি কি না তুলি আবার বসাই। কথা জোরে, আরো জোরে। এরকম মুসল্লি মা বোনদের ভিতরে বেশি দেখবেন কুলার মতো খালি বাড়ি বেড়তেছে মাথা। কিসের মতো? ওই কুলাই যে চাইল জারে না, এইভাবে কিছু মা বোন আছে দেখবেন ওই কুলার মতো মাথা তুলতেছে আর বসাইতেছে। একটু সোজা হন কইলে হুজুর দেখতেছেন না মুরগি যেতেছে চাইল খাইবো, তাড়াতাড়ি নামাজ শেষ করে ভুল বললাম। এরা হলো ওই মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মা বোন আওয়াজ বেশি হইতেছে। হ্যাঁ, আমলের ওয়াজ নেকি কাটে যাব, নেকি কাটে যাব। আমার মা বোন জালসা শুনতে আসে খুব ভালো, কিন্তু এসে আলোচনা শোনার মনোযোগের চেয়ে কথার ভিতরে মনোযোগ বেশি থাকে। ঠিক কিনা? এই যে শুরু হয়েছে আমি শুনতে পাচ্ছি, এটা গোনা হচ্ছে। আমার মা বোনদের বলবো একটু নিঃশব্দভাবে আলোচনা শুনতে পারলে ভালো। আর যদি একান্তে কথা বলতেই হয় একটু দূরে গিয়ে বলবেন, আপনার কথা যেন পরপুরুষের কানে না পৌঁছায়। আল্লাহ আমাদের মা বোনদের কবুল করুন। জোরে বলেন। কইলে হুজুর ও মাসলা ঢেকে থুইছি, আমি জগরাহল্লি পূর্ব পাড়া না জগরাহরি পশ্চিম পাড়া আওয়াজ যায়, আর আপনার মতো থাকবে। আর 2 নাম্বার, তারা হীনতার মধ্যে ভুগবে, তাদের মনটাও দুর্বল হয়ে যাবে, অপরাধীর মতো তারা দাঁড়িয়ে থাকবে, আর জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন একজন হাকিম বিচারক ফাঁসির রায় দিয়ে দেয়, ওই আসামির যেমন অবস্থা হয়ে যায়, ওই মানুষগুলোর মনটা অতটাই নরম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে সেজদা না দেওয়ার কারণে। তাহলে বলেন তো সেজদার গুরুত্ব আছে না নাই? আসতে বলে আছে না নাই? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, ভিতরের ফরজ হলো 6টা। তার মধ্যে 5 নাম্বার ফরজের নাম সেজদা করা। 5 নাম্বার ফরজের নাম কি বলেন? সেজদা করা। এটা কি? জোরে সবাই, আরো জোরে। তাহলে রুকু করাও ফরজ, সেজদা করাও। অত ফরজটা আমরা মানি না, ফরজটা বুঝিও না, ফরজ মানার চেষ্টাও করি না। ফরজের মধ্যে ভেজাল, ওয়াজিবের মধ্যে ভেজাল। কিন্তু আজকে মুসলমান সমাজে মারামারি গুতাগুতি লাগে সুন্নত, নফল আর মুস্তাহাব নিয়া। বললাম হাত কোথায় বাঁধবো? নাবির নিচে না উপরে? বললো যা তুই কাফের, আমি মুমিন। কথা কয় না? গোতাগতি লাগছে, মোনাজাত করব। আরেকজন কয় না করব না, কয় তুই কাফের, তোর মসজিদেই যাব না, আমি মসজিদ বানাবো। কথা কয়। আরেকজন আবার কয় আমিন বলবো জোরে, কয় না আস্তে, কয় তুই কাফের, আমি বালা। আমি ভুল বললাম? তার মানে নামাজের ফরজ 13টা, এর মধ্যে আমি যে 3টা পয়েন্ট বললাম যেটা আমাদের প্রধান মারামারির এখন কারণ সমাজে, এই 3টা কি ফরজের মধ্যে আছে, ওয়াজিবের মধ্যে? অথচ এইটা নিয়ে মারামারি। অথচ একটা মানুষ যে সেজদাই ভুল করে, এই সেজদা শেখানোর আলেম পাওয়া যায় না। সেজদা কেমনে করতে হয় এইটা বলার লোক পাওয়া যায় না। রুকু কেমনে করতে হয় এইটা নিয়ে বাড়াবাড়ির লোক হয় না। কেরায়েতটা শুদ্ধ করা লাগবে এইটা বলারও লোক পাওয়া যায় না। আমরা আজকে মারামারি লাগাইছি নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে। কথা কয় না? এই জন্যই তো বলি আসল ঘরে মাসুল নাই, ঢেকির ঘরে চাঁদোয়া। যারা আসল ঘরে মাসুল লাগায় না, চাঁদোয়া লাগায় না,
কিন্তু ডেকিরি করে যদি দামি সাদোয়া লাগায় মানুষ তারে বোকা বলে, পাগল বলে। আজকে আমরা অধিকাংশ মানুষ অজিব ফরজের খবর নাই, সুন্নত নফল মুস্তাহাব মারামারি ফাটাফাটি আছে না না। এই জন্য অরিজিনাল মুসলমান হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও বান্দা বান্দি জাহান্নামে যাও। মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ ওরা তো যা করেছে আমরাও তাই করেছি, আমরা মাঝে মধ্যে সেজদা দিয়েছি আর ওরা সব সময় সেজদা দিয়েছে। আল্লাহ আমাদের উপরে কি রহম করা যায় না, দয়া করা যায় না? আল্লাহ পাক এবার তাদের লক্ষ্য করে কি বলবেন রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ পাক ডাক দে বলবে, ও বান্দা বান্দি আজকে আমার বান্দা বান্দিগুলো জান্নাতে যাবে, আমার পায়ের গোছা দেখার সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েছে। তার মানে বোঝা যায় তারা জমিনের মধ্যে আমাকে খুশি করার জন্য সিজদা দিয়েছে, আমাকে খুশি করার জন্য সিজদা দিয়েছে, এই জন্য তারা জান্নাতে যাবে। আর তোমরা আজকে জাহান্নামে যাবা এই কারণে কম বেশি সিজদা দিয়েছো, কিন্তু আমারে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য, ইমামকে খুশি করার জন্য, গিয়াতের লোককে খুশি করার জন্য। বিয়ে করতে গেছো, নামাজ না পড়লে মানুষ মনে করবে আবার কেমন ছেলে, এই জন্য ওই দিন তুমি নামাজ পড়েছো, এই জন্য তুমি জান্নাতে যেতে পারবে না। তোমাকে যখন ইউদআউনা ইলা সুজুদ, দুনিয়ার ময়দানে তোমাকে সিজদার জন্য ডাকা হয়েছে, ওয়াহুম সালিমুন, যখন তোমরা ছিলে নিরাপদ, নিরাপত্তা ছিলা, খোলামেলা ছিলা, তোমাকে কেউ ধরে রাখছিল না। কিন্তু তোমাকে যখন সিজদার জন্য ডাকা হতো, তুমি আল্লাহর ঘর চিন্তা না, এই জন্য আজকে ওরা যাবে জান্নাতে, তোমরা যাবা জাহান্নামে। ক্লিয়ার? তাহলে আল্লাহ কেন জাহান্নামে দিবেন? যখন নামাজের জন্য ডাকা হয়, এক শ্রেণীর মানুষ নামাজে যায়, যখন নামাজের জন্য ডাকা হয় অনেক মহিলা নামাজের সময় পায় না, আছে না নাই? তার মানে পুরুষের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে। এবার নামাজের জন্য ডাকা হয় কি দিয়া? কথা বলেন তো, কি দিয়া? আজান দিয়া। কি দিয়া? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এই ডাকটা দিলেন কে? আজানের মাধ্যমে আল্লাহ ডাক দিচ্ছেন, ও বান্দা আসো, সিজদার দিকে আসো। ইউদআউনা ইলা সুজুদ, তোমাকে সিজদার জন্য ডাকা হচ্ছে। অহম সালিমুন, কোন অবস্থায় তোমাকে ডাকা হয়েছে? যখন তোমার কোনো কাজ ছিল না, যখন কোনো তোমার ব্যস্ততা ছিল না, যখন তোমার কোনো পেরেশানি ছিল না, তুমি অলস টাইম এই বাজারে কাটিয়েছো, রাস্তায় কাটিয়েছো, দোকানে কাটিয়েছো, কিরাম বোর্ডে কাটিয়েছো, তাসে কাটিয়েছো, ফ্রি ফায়ারে কাটিয়েছো, পাবজিতে কাটিয়েছো, তোমাকে ডাকা হয়েছে, তুমি যাও নাই। এরকম আছে না নাই? আছে না নাই? যুবকদের কথা হলো, একজন ইমামের কথা মনে পড়ে গেল, বলবো কি? একজন ইমাম যে চিন্তা করছে সমাজের যুবকদের বা সমাজের যুবকদের আমি একটু নামাজওয়ালা বানাবো, এই চিন্তা করে ইমাম নিয়োগ পাওয়ার পর থেকেই যুবকদের ডাকা শুরু করছে, ভাই এসে নামাজে যাই, নামাজে যাই। কিছু যুবক নামাজে আসছে, কিন্তু একটা যুবক ডেকে কয়, ইমাম সাহেব কয়দিন সময় দেন, ভাইবে চিনতে বলবো। ইমাম সাহেব সময় দেন, ভাইবে চিন্তা। ইমাম সাহেব কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। কয়েক সপ্তাহ যাওয়ার পরে আবার যুবককে ডাক দিয়ে বলছে, যুবক রে, আপনি তো ভেবে চিনতে বলার সময় নিয়েছিলেন, বাবা কি হয়েছে নাকি, চিন্তা কি হয়েছে নাকি, একটু নামাজে যাওয়া যায় না? এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর চিন্তা ভাবনার সময় চাইছি জন্য কি এত তাড়াতাড়ি আসা লাগে? কয়েক সপ্তাহ চলে গেছে, তার চিন্তা ভাবনা হয় নাই, এমন যুবক আছে না নাই? আচ্ছা কোন তো, এখন যদি আজরাইল আসে আপনাকে চিন্তা ভাবনা করার জন্য কয় ঘন্টা সময় দেবে? কি মনে হয় দেবে? সম্মানিত হাজিরিন,
ইমাম সাহেব ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও ভাই, নামাজে যেতেই হবে বলেন। উপায় না পায় চিন্তা করছে হুজুরে কইলে তো সপ্তাহের পরে আইব। ও চিন্তা করছে এখন একটু লং টাইম নেই, কইছে হুজুর বেজাল আর কইরেন না, যান, কথা দিলাম বিয়া করলে নামাজে যাব। যুবক কি কয় যে বিয়া করলে নামাজে যাব। আল্লাহর লীলা খেলা বজা বড় দায়। পরের বছরই বিয়া ঠিক হইছে। কি হইছে? ইমাম সাহেবরেই দাওয়াত দিছে। ইমাম সাহেব বরযাত্রী বিয়ে পড়িয়ে যখন নিয়ে আসা হলো, বাসর ঘরে ঢুকবে তার আগে ইমাম সাহেব হাত ধরে কয়, যুবক ভাইরে, আপনি না কথা দিয়েছিলেন বিয়ে করলে নামাজ পড়বেন, বিয়ে তো হয়েই গেল, তাহলে কি আগামী সকাল থেকে নামাজ পড়বেন নাকি? কয় হুজুর এত প্যান প্যান করেন না তো, কথার স্টাইল আছেন এরকম, খালি ব্যান ব্যান করেন, প্যান প্যান করেন। বিয়ের একটা দিন আপনি শান্তি থাকতে দিবেন না আমারে। হুজুর যান, এইবার আর কথা নড়চড় হইব না, পোলাপান একটা হইলেই যান, আপনি কথা দিছি, কথা রাখবো। ইমাম সাহেব চিন্তা করছে বিয়ের দিন আর ওইভাবে ভেজাল টেজাল না করি, শক্ত না হই, যেহেতু বেচারা কথা দিল পোলাপান হইলে নামাজে যাইব, আচ্ছা ঠিক আছে, এই চিন্তা করে চলে গিয়েছেন। আল্লাহর কি কাম, 1 বছর ঘোরার পরেই শোনা যায় উনি বাবা হবে। ছেলে একটা হইছে পরের বছর। এবার ডাক দেয় ইমাম সাহেব, ভাই ও ভাই, একবার কইলেন চিন্তা ভাবনা করি, তারপরে কইলেন বিয়েটা করি, তারপরে কইলেন পোলাপান হইক, আল্লাহ তো পোলা দিল ভাই, তাইলে কি নামাজ পড়া যায় না? কয় হুজুর ধৈর্য সীমা আছে, কই ধৈর্য সীমা সারা যাচ্ছে, কইছি জন্য কি আজকে আসা লাগবে? ইমাম সাহেব তো সারার পাত্র না, ডাকতে কইতেছে, কোন ভাই কবে যাবে? কয় জান হুজুর, এইবার আর মিসই হইব না, যান, দাড়ি কোনো মতো যদি একটা ফাঁকে, যেদিন দাড়ি ফাঁকবো ওই দিন আমি মসজিদে যাব। শুরু করছে কি চিন্তা ভাবনার থেকে, গেছে কদ্দূর, কি পর্যন্ত? ইমাম সাহেব ইমামতি যায় না, ওই এলাকাতেই আছেন। দেখতে দেখতে মাসের পর বছর, বছরের পর বছর যখন পার হওয়া শুরু হয়ে যায়, বলেন তো আজকে যাদের দাড়ি পেকে গেছে একদিনে তো পাকে নাই। আল্লাহ পাক ডাক দে বলে, ও বান্দা, মরণের সিগন্যালকে তোমরা বোঝো না নাকি? আমি আল্লাহ তোদের মরণের সিগন্যাল দিয়ে দেই কত ভাবে, এরপরেও তোমাদের হুঁশ ফেরে না। 1 নাম্বার সিগন্যাল দিয়েছি, তোমার এই চুলটা কত কালো মিসমিসা ছিল, হঠাৎ করে কি হলো, চুলটা পেকে গেল, তোমার টাকা তোমার চুল পাকা বন্ধ করতে পারলো না, তার মানে বোঝা যায় আজরাইল তোমাকে কবরের দিকে ডাকতেছে। ঠিক কিনা বলেন? ও বান্দা, তোমার দাড়ি পেকে গেল, এটাও মরণের সিগন্যাল। তোমার চোখে কম দেখো, আগে কম দেখো নাই, কি হলো চোখের মধ্যে কম দেখা শুরু করলা? কি হলো, তোমার দামি দাঁতগুলো পড়ে গেল, তোমার টাকার ক্ষমতা দাঁত পড়া বন্ধ করতে পারলো না, তোমার লোকের ক্ষমতা দাঁত পড়া বন্ধ করতে পারলো না, তোমার সমাজের ক্ষমতা চোখে কম দেখানো ঠেকাতে পারলো না। ও বান্দা বান্দি, এগুলো মরণের সিগন্যাল। আর যুবক ডাক দে বলে, যদি দাড়ি পাকে নামাজে যাব, হঠাৎ করে কয়েক বছর পরে দাড়ি পাকা পাকা দেখা যায়। ইমাম সাহেব ডাক দে বলছে, বাইরে আপনারা বলেছিলেন চুলদারি পাক ধরলে নামাজে যাবেন, আপাতত তো চুলদারি 2-1টা পেকেই গেল, এখন কি নামাজে যাওয়া যায় না? এবার লোকটা ডাক দে বলছে, হুজুর বয়স আমার বেশি না, শোনো টুকটুকির মা, শুধু চুলগুলো পাইয়ে গেছে বাতাসে। ও কি কয়? কইলে হুজুর বয়স বেশি না, এই বাতাসে পাইছে, আর আপনি পাহাড়ে চলে আইছেন। রন আরো কিছুদিন যায়, আরো কিছুদিন। এই যে উদাহরণ যেই যুবকের দিলাম, এই রকম এই চরিত্রের এই ধরনের লোক এই দৌকলাতে নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? হঠাৎ করে একদিন ইমাম সাহেব ঘুমিয়ে আছে, হঠাৎ করে একজন উঠে বলল, ইমাম সাহেব ওঠেন। ওঠেন। কেন উঠবো? বলে এলান দিয়ে দেন, ওই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কোন ছেলেটা? যেই ছেলেটার পেছনে আপনি লেগেছিলেন, ওই ছেলেটা প্রথমে চিন্তা ভাবনার জন্য সময় নিয়েছিল,
এরপরে বিয়ে পর্যন্ত সময় নিয়েছিল, এরপরে সন্তান হওয়ার পর্যন্ত সময় নিয়েছিল, এরপরে দাড়ি চুল পাকার পর্যন্ত সময় নিয়েছিল। ওই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, মসজিদের মাইকে এলান দিয়ে দেন। এবার আপনার ইমাম সাহেব তাড়াতাড়ি অজু করে মাইকের সামনে দাঁড়িয়ে বলতেছে, দৌকুলা নিবাসী অমকের ছেলে অমক আজ রাত 11টা ঘটিকায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর ওই ফিল্টারে অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানদেরকে সেই জানাজার নামাজে হাজির থাকার অনুরোধ করা হলো। প্রচার কমপ্লিট হয়ে গেল, এলাকার মানুষ জেনে গেল ইমাম সাহেবের ঘুম নাই, আর চোখের কোনায় ঘুম ধরে না। আসমানের দিকে তাকাইয়া ইমাম সাহেব ডাক দে বলে, ও মালিক, ওই যুবকরা আমি ডাকলাম, প্রথমে চিন্তা ভাবনা করার জন্য 2টা সপ্তাহ সময় নিল, তারপরে ডাকলাম, এরপরে বিয়ে পর্যন্ত সময় নিল, তারপরেও ডাকলাম, সন্তান হওয়া পর্যন্ত সময় নিল, এরপরে ডাকলাম, চুলদারি পাকা পর্যন্ত সময় নিল। আল্লাহ না জানি আমরা কবরে দেওয়ার পরে কি অবস্থা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর ভেবে লাভ নাই, আর আমলের কোনো সুযোগ নাই। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যতক্ষণ ইবাদতের সুযোগ আছে ততক্ষণ দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আর কোনো ইবাদত করা যাবে। এই জন্য দুনিয়ায় থাকতে ইবাদত করতে হবে। রব্বুল আলামিন বলবেন, ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তোমাদের একদম তোমরা যখন স্বাধীনভাবে ছিলা, নিরাপদ ছিলা, তোমরা ব্যস্ততায় ছিলা না, এই সময় সেজদার জন্য ডাকা হয়েছে, কিন্তু তোমরা এই সময় আল্লাহর ঘরে চেনো নাই, সেজদা দাও নাই, এই জন্য আজকে তোমরা জাহান্নামে যাইবা। বলেন তো, কবরে যাওয়ার পূর্বে সেজদা করে আমল নামে সওয়াব ইনক্লুড করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেজদার গুরুত্ব কত কয়েকটা হাদিস থেকে শোনাচ্ছি, কষ্ট হবে আপনাদের। 1 নাম্বার, মাদান ইবনে আবু তালহা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত দাস, ওনার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে নবীজি আজাদ করে দিয়েছিলেন। ওনার কাছে আবু তালহা ইয়ামানি, মাদান ইবনে আবু তালহা ইয়ামানি চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বললেন, ও সাওবান, তোমাকে তো নবীজি আজাদ করে দিয়েছিল, তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। কি জানতে চাও? তুমি আমাকে এমন একটা আমলের কথা বলো যেই আমল করলে আমি জান্নাতে দাখিল হয়ে যেতে পারি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন কোনো কথা বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার উনি বললেন, ও সাওবান, এমন একটা আমলের কথা বলো যেই আমল করে আমি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যেতে পারি। এরপরে উনি কথা বললেন না। এরপরে তৃতীয়বার ডাকতে বললেন, ও সাওবান, এমন একটা আমল শোনাও যেই আমল করার কারণে আমি বিনা হিসাব জান্নাতে দাখিল হয়ে যেতে পারবো। তিনবার যখন উদ্দেশ্য করে একই কথা বললেন, এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আল্লাহর উদ্দেশ্যে অধিক সিজদা করো, এইটাই হলো সবচেয়ে বড় ইবাদত, এইটাই হলো সবচেয়ে বড় আমল, এইটাই হলো সবচেয়ে উত্তম আমল। কারণ একবার তুমি যদি মালিককে খুশি করার জন্য সিজদা দাও, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সম্মান বাড়ায়া দেন। প্রত্যেকটা সিজদার কারণে আল্লাহ তোমার একটা পাপ মোচন করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাওবান তার ইবাদত শিখাইলেন, সিজদা দাও, সিজদার দাম কম না বেশি? জোরে জোরে। এবার এমন একটা মানুষের সিজদার কথা বলবো যেই মানুষটার জীবনে কোনো গুনাহ ছিল না। লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আমলে কি কোনো গুনাহ ছিল নাকি? কথা আসতে বলেন কেন? গুনাহ ছিল।
উনি ছিলেন মাসুম, ওনার আমলে কোনো গুনাহ ছিল না। আল্লাহর প্রিয় ভাজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, একদিন নবীজি আমার ঘরে থাকতে আসলেন। আমি আয়েশা বড় খুশি হয়ে গেলাম। নবীকে নিয়ে যখন বিছানার মধ্যে শুয়ে আছি, গভীর রাত্রিতে আমি আয়েশা আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাতটা দিয়ে দেখি নবীজি ঘুমের বিছানায় নাই। আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি যখন জাগ্রত হলাম, আমি আয়েশা আমার দুনিয়ার চর্ম চোখে দেখি নবীজির নামাজের মধ্যে গভীর রাত্রে দাঁড়িয়ে আছে। যেই নবীর আমলে কোনো গুনাহ ছিলেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ আমার নবীজি এমন করে দাঁড়িয়ে আছেন। আমি লক্ষ্য করে দেখি দীর্ঘ টাইম দাঁড়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের পায়ের গিরা পর্যন্ত ফুলে গেছে। নবীজি দীর্ঘ সময় পর্যন্ত নামাজের মুসল্লায় রাত্রে দাঁড়িয়ে। আম্মা জান আয়েশা বলেন, আমি আবার একটু ঘুমিয়ে গেলাম। কিছু সময় পরে আবার আমি জাগ্রত হলাম। এবার তাকায় দেখি নবীজি সেজদার মধ্যে পড়ে আছে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে পড়লেন। উনি বলেন, কিছু সময় পর আমি একইভাবে তাকায় দেখি নবী মাথা তোলেন না, একইভাবে সেজদার মধ্যে পড়ে আছেন, নড়েন না ছড়েন না। আমি আয়েশার ভয় হয়ে গেল, আহারে নবীজি কি আমাদের থেকে বিদায় হয়ে গেলেন নাকি? নবীজি কি ওফাত করলেন নাকি? নবীজি কি ইন্তেকাল করলেন নাকি? আম্মা জান আয়েশা বলেন, আমার মনের মধ্যে সন্দেহ হয়ে গেল। এত দীর্ঘ টাইম নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন, এক বিন্দু নড়ছেন না। আল্লাহু আকবার। যেই মানুষটার আমলে কোনো গুনাহ ছিল, উনি এত দীর্ঘ টাইম সেজদার মধ্যে পড়ে আছেন, নড়েন না চড়েন না। আম্মা জান আয়েশা বলেন, আমার সন্দেহ দূর করার জন্য আমি আয়েশা নবীজির আপনার শরীরের মধ্যে একটু মৃদু সিমটি কাটলাম। সিমটি কাটার পরে নবী শরীরটা বলেন তো, আপনার মানুষ যদি বেঁচে থাকে শরীরটা একরকম, মারা গেলে অন্যরকম। কথা কয় না, বোঝা যায় কি যায় না? নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি হাত দিয়ে দেখি নবীর শরীরটা ঠান্ডা না গরম। সুবহানাল্লাহ। তার মানে এখনো বেঁচে সেজদার কত দাম ভালো করে বোঝেন। কিছু সময় পরে নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কেন আমার শরীরের মধ্যে হাতটা লাগাইলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার ভয় হয়েছে আপনি বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, তাম পৃথিবী যখন ঘুমায় ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসে, ডাক দে বলে, ও বান্দা বান্দি, সারাদিন ভর তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ রাত 12টার পরে তোমাদের ডাকি। তোমরা আমাকে দিন ভর ডাকো, আমি আল্লাহ তোমাদের রাত 12টার পর থেকে ডাকতে থাকি। কে আসো রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। কে চাও সুস্থতা চাও, আমি আল্লাহ সুস্থতা দিয়ে দেব। কে চাও মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিব। কে আসো ছেলের চাকরি চাও, চাও আমি চাকরির ব্যবস্থা করে দেব। কে আসো রিজিক চাও, রিজিকের দরজা খুলে দেব। কে আসো হায়াত চাও, হায়াতে তৈয়বা দান করে দেব। আয়েশা আমার আল্লাহ প্রথম আসমানে রাত 12টার পরে সে ডাকতে থাকে। আর ওই ডাক আমি নবী প্রথম যেন আমার অন্তরে বাজে, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কি দরকার এত? আপনার তো গুনাহ নাই, কি নাই? আপনি তো মাসুম, আল্লাহ আপনার গুনাহবিহীন কবুল করেছেন, আপনার আমলে কোনো গুনাহ নাই।
দিনভর নামাজ পড়েন, রাত্রেবেলায় এত নামাজ পড়ার দরকার কি? এত দীর্ঘ টাইম সিজদা দেওয়ার দরকার কি? নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, একটা মানুষ যখন সিজদার মধ্যে চলে যায়, আমি নবী মিরাজের রজনীতে আমার আল্লাহর যতটা নিকটে চলে গিয়েছিলাম। আপনার মুফাসসির কিরামগণ বলেন, নবীজি ওই রাত্রে আল্লাহর একদম একটা ধনুক পরিমাণ যতটুকু জায়গা, ঠিক ততটুকু জায়গা গ্যাপ ছিল, এত নিকটে নবী চলে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা যখন বললেন, নবী গো এত দরকার কি? নবী ডাকতে বলেন, আয়েশা, সিজদার মধ্যে যখন মানুষগুলো চলে যায়, ওই সময় মানুষ ঠিক আমি মেরাজের রাত্রিতে আল্লাহর যতটা নিকটবর্তী হয়েছিলাম, মানুষগুলো ঠিক ততটা নিকটবর্তী হয়ে যায়। আর আমি সিজদার মধ্যে এই জন্য বেশি সময় কাটাই না আয়েশা, আমি নবীজিও চাই আমি আল্লাহর বড় শুকরকারী বান্দা হয়ে যাই। নবীজি চান যে উনি আল্লাহর শুকরকারী বান্দা হবেন, এই জন্য উনি সিজদা করেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যেই মানুষটার আমলে গোনা ছিল, উনি সিজদা করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চান। আর যারা আজকে সিজদা করার সময় পান না, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন চিন্তা করেন তো ভাই। তাহলে দুনিয়ার জমিনে যা করি তা করি, আপাতত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ জোরে আরো জোরে, যুবকরা কত কেন জোরে, এখন গলা দিলাও বাড়াইব না, কিন্তু এই যে ওয়াজ শুই না, যখন ফ্রি ফায়ারের মধ্যে ঢুকবো না, কনফারেন্সে কানের মধ্যে একটা ঢুকাইয়া মুখের সামনে একটা আইনে কইব না, ওই ইমরান সামনে যা, ওই যে ওই এনিমি লাগা ধর মার, তখন একটার আওয়াজে সব মুরব্বীর ঘুম ভেঙে যাবে। আর এখন নামাজের কথা কইছি, ঠিক মানে 4 দিন রোজা রয়েছে, এখন ইফতার হয় নাই, কথা কয় না। এই যুবকেরা, নামাজ লাগবে তো, লাগবে, নামাজ লাগবে। এখন একটা সিজদা দাও রে ভাই, বৃদ্ধকালে 70 সিজদার সমান সওয়াব তোমার আমলে হয়ে যাবে। আল্লাহ কয়, তোর মেইন টাইমে তো ইবাদত করবি, বুড়াকালে 2-1টা ছুটে গেলে ওইটা দিয়ে পূরণ হয়ে যাইব। সুবহানাল্লাহ কি জোরে খাওয়া যায় না? এবার মুরব্বীরা তো মন খারাপ করতেছে, হুজুর ওদের বড় বানায় দিলেন তো, ওরা এক সিজদা দিলে 70 সিজদা, তা আপনি কি একদিনে মুরব্বী হইছেন না ওই যুবক কাল পার করছেন? কথা কথা, আজকে কি মায়ের পেট থেকে মুরব্বী হইছেন না ওই বয়স আপনারা পার করছেন? ওই বয়স তো আপনারাও পার করছেন, আপনারা ওই টাইম পেয়েছেন। এখন যদি এদের মতো এখন আর মসজিদ না আসি না, সেজদা না দেন, এখন কোনো মতো এসে দেখাবার চাই মুসল্লি মানে সারা বছর নামাজ পড়ে নাই, হঠাৎ করে মাজা বাঁকাইছে, রুকু করছে, মাজায় কট কট আওয়াজ হইতেছে। কি আওয়াজ হইতেছে? কট বোঝেন না? মানে যদি যেই কল ইঞ্জিল দীর্ঘদিন বসে থাকে, কথা শোনেন, যেই ইঞ্জিল দীর্ঘদিন বসে থাকে ফালায়া রাখছেন, এই কথা বোঝা যায় আমার? এই দিক তাকান, যেই ইঞ্জিল যেই কল দীর্ঘদিন ফেলে রাখছেন, হঠাৎ করে যদি স্টার্ট দেন, ওর আওয়াজ কি ভালো থাকে না ফেটে যায়? বেয়ারিং একরকম, গিরিজ নাই, এই জন্য আওয়াজটা কিন্তু বিকট, মানে বোঝা যাইতেছে ভিতরের বেয়ারিং ভালো নাই, জং ধরা। কি ধরা? চলে যাবে, হ্যাঁ আব্দুল মালিক সাহেব চলে যাবেন, আমি আলোচনাটা শেষ করে দোয়া করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটা বিষয় একটু জানলাম, একটু প্রথম দান তো আব্দুল মালিক সাহেব, প্রথম দান, ও সভাপতি সাহেবের আবার ছেলে, একটু সারিয়ে দেন প্রথম দান, কি কর ভুল বললাম নাকি? যেহেতু ওনার দানটা আমি প্রথম নেব, দোয়া করবো, 2000 বাকি, 3000 আপাতত, 2000 নগদ, 3000 আপাতত বাকি দিলে আমরা একটু 5000 একটা খাস হয়। ঠিক আছে, আমি কি ভুল বলছি? বেশি চাইছি? যদি বেশি চাই আপনারা বলতে পারেন যে না হুজুর বিবেক নাই আপনার, আপনি বিবেক ছাড়া চাইছেন। কি আমি কি বিবেক ছাড়া চাইছি? একটু আল্লাহর ঘরের জন্য রাজি হন, আল্লাহ বরকত দিয়ে দেবেন। হ্যাঁ, উনি রাজি, মারহাবা কর। এবার স্লিপ করেন, ওইটাই প্রথম দেবেন আমাকে, আমি এইটাই দোয়া করবো ইনশাআল্লাহ। রমজান মাসে 4, হ্যাঁ, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন।
আমি আর অল্প কিছু সময় আপনাদের সামনে নেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি যেন বলতেছিলাম? কট কট আওয়াজ, এইটা বুঝাইতে। তাই ডনফিং মেশিন ধরেন 2 বছর পরে স্টার্ট দিতেছেন, ওরা অবস্থা কেমন হয়েছে ওই রকম। আর মেকারের কাছে নিয়ে গেছেন, ভাই এত আওয়াজ হয় কে? কারণ সার্ভিসিং করা লাগবে। খুইলে যখন সেই বেরিংয়ের কাজ গেছে, কয় ভাই দেখেন বল খারাপ খায়া গেছে। কয় ভাই চলাইলাম না, খাইলো কে? কই বসা রাখছেন জন্যই ভেজাল বাড়ছে, গিরিজ নাই, আবার বেয়ারিং ভালো নাই, বেয়ারিং পাল্টানো লাগবো। কি পাল্টানো লাগবো? বেয়ারিং এর ভিতরে আবার গিরিজ দেওয়া লাগবে। হ্যাঁ নিব। কি দেওয়া লাগবো? গিরিজ। গিরিজ শুধু কি বেয়ারিং দেয় না, গিরিজও দেয়। দেওয়ার পরে এরপরে না কলটা ভালো হয়। আল্লাহ কয় আমিও তো মানব দেহে একটা কল বানাইছি, এই কলের মধ্যে 360টি বেয়ারিং দিছি। সুবহানাল্লাহ কয়। এই মানব দেহে বেয়ারিং আছে কয়টি? জোরে। একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ কয় আমি 3টে বেয়ারিং দিছি, দেখ 1টা 2টা 3টে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কি সুন্দর মুভ করে। এখানে আরেকটা বেয়ারিং, এই জন্য মুভ করে। এই জায়গায় আরেকটা বেয়ারিং, এই জায়গায় আরেকটা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এইভাবে আল্লাহ কয় আমি মানব এই কলের মধ্যে, ইঞ্জিলের মধ্যে 360টি বেয়ারিং দিছি। কি গ্যারিজ? তার নাম লিগামেন্ট। ডাক্তারি শাস্ত্রে যাকে বলে লিগামেন্ট। আল্লাহ কয় আমি যদি তোদের বানানো গিরিজ দিতাম, আর তোরা যে বাটপারের বাটপার, গিরিজটাও 2 নাম্বার। কথা কয় না? এরকম ভেজাল গিরিজ কোম্পানি আছে না? দুধ খাইবেন ভেজাল, দুধ খাইবেন কি? গেলাম সলব। কোথায় গেছি? জালসা করবো, কয় হুজুর ওয়াজ ফাটালেন। ওয়াজ কি হরে? আমি কইলাম ভাই কি ফাটাই না ফাটাবো, যেই এলাকায় এখন তো দুধ আপাতত কয় লিটার, কয় টাকা? 50 60 ধরেন, ওই ঈদের কারণে 70 হয়েছে। তখন ছিল হলো 50 বা 40 45। কইলাম যে যেই এলাকার মানুষ 50 টাকার দুধ বেচে 80 টাকা লিটার গোল খায় আর খাওয়ায়, ওই এলাকায় আমি কি ওয়াজ ফাটাবো? কারণ আপনারা দুধের আর গোলের পার্থক্যই বোঝেন না। কথা কয় না? আর আমরাও বাঙালি খাই আর খাই স্বাদ গো। কত 40 লিটার গোল খাইলে 1 লিটার দুধের কাম হইব? কথা কন না কা? এই তো আমরা বাঙালি। এখন ভেজাল দিতেও খুশি, পায়াও খুশি। তা আল্লাহ কয় তোদের গিরিজ যদি আমি দিলাম রে 2 বছর গেল না, এই প্রত্যেকটা আঙ্গুল তোর কাইটি আবার চেঞ্জ করা লাগতো। এই জন্য আমি আল্লাহ অটোমেটিক গিরিজ দিলাম, তার নাম লিগামেন্ট। সুবহানাল্লাহ কন। এই লিগামেন্টের জয়েন দিয়ে 360টি বেয়ারিং দিয়ে আল্লাহ মানব দেহ বানালেন। সবচেয়ে বড় বেয়ারিংটা আল্লাহ দিয়েছেন মাজার মধ্যে। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে বড় বেয়ারিং দিয়েছেন কোথায়? দীর্ঘদিন আপনি তো রুকু করেন নাই। এই যে কটকট আওয়াজের তাফসীর করতেছে, কিন্তু দীর্ঘদিন রুকু করেন নাই। কি করেন নাই? আপনার এই লিগামেন্ট মুভ করে নাই। ও মুসলমান, তুমি আজকে মাজার রুকে কেন জানো? আল্লাহ পাক নামাজ শুধু তার সওয়াবের জন্য দেয় নাই। নবীজি বলছেন বিশ্বের সবচেয়ে ভালো ব্যায়াম, তুমি 5 ওয়াক্ত নামাজে যাও, সঠিকভাবে নামাজ পড়ো, সওয়াবও হবে, দীর্ঘদিন তুমি সুস্থ থাকবে। এই যে দীর্ঘদিন আপনি রুকু করেন নাই, আপনার এই বেয়ারিংটা অকাজী হয়ে পড়ে আছে, কাজ করে না, মুভ করে না। হঠাৎ করে ওই যে বুড়ো হইছে, আর ইচ্ছা করলে আর তাস খেলবে পারে না, ক্যারাম খেলবে পারে না, মানুষ খারাপ কয় যে যাই এখন একটু মসজিদ কাপা আসি। এখন যায় কোনো মতো কেবলকা রুকু দিতেছে। কন্ত 50 বছর যাই বেয়ারিং বসে রয়েছে মাজার, ওই বেয়ারিংয়ে যদি চাপ পড়ে কট কট আওয়াজ হইতেছে, প্রথমে ধরে খাই এ গেছে রে সাসা রুকু দেন। কইলে রুকু আগে কি আর কি আর কি আর সিয়ার না কি আর? এই এলাকার হাফিজ ভাই থাকে না কি আরে? এই জন্য আপনাদের কেয়ারের নাম বললাম। না হলে উল্লাপাড়া ইউনাইটেড আছে, কিয়া আছে, আমার হাসপাতাল আছে। আবার আমার না, কিন্তু নামটাই আমার হাসপাতাল। কি বেকাদা নামটা না রাখছে, যে যাই আর হাসপাতাল। বলে ভাই কোন হাসপাতাল? বলে আমার হাসপাতাল। বলে আপনি কবে হাসপাতাল এলেন? বলে ভাই আমার হাসপাতাল। যাই হোক, কেয়ার হাসপাতালে হাফিজ ভাইরে ফোন দিছে, ভাই চাষা যাইতেছে। ভাই চাষা যায় ডাক্তারের সামনে বসে আর কয়, ডাক্তার সাহেব কট। কি হয়েছে? হ্যাঁ কথা কয় না, কট কট। ডাক্তার কইতেছে ভালো একটা কাম হচ্ছেন, আপনার মাজার আর ক্ষয় গেছে তো, হঠাৎ করে আমও দিচ্ছেন আর কট আর হইব না। তার মানে আপনি হাসার খোরাকি দেই নাই, তখন আপনার সিয়ার ছাড়ার বুদ্ধি
ইচ্ছা করলেও আর মালিককে আপনি সেই রকম সেজদা দিতে পারেন না, কারণ আপনি যৌবনকালে ফাঁকি দিয়েছেন, বৃদ্ধকালে আল্লাহ ফাঁকির কাতারেই রেখে দিয়েছে। কথা বলে না। আল্লাহ এবং নবী এবং রাসূলের কথা অনুযায়ী বালেগ হওয়ার পরেই যারা সঠিকভাবে নামাজ পড়বে, এদের শরীর মরণ পর্যন্ত সুস্থ রাখবেন যিনি, জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা নামাজ ধরবো। যুবক ভাইয়েরা, সিসপ্যাক খাওয়া লাগবে না। নামাজ পড়ে না কিন্তু উল্লাপানা জিমে যায়, ডিম খায়, সোনা খায়, সিসপ্যাক সিসপ্যাক, কথা কয় না। আবার দেখবেন তো কিছু সিক্স প্যাকেট ঠেলায় ওই কার না ওই হাফ হাতা গেঞ্জের হাফ প্যান্ট পরে যাইতেছে, ও বডি বিল্ডার। এরা মোশানের যুবক আছে না? আমার সবচেয়ে হাসি পায় কাদের দেখে জানেন? যারা হাফ প্যান্ট পরে ঘোরে। এরকম সোনার যুবক এলাকায় নাই, কথা কয় না। আজ থেকে 10 বছর আগে হাফ প্যান্ট পরা দূরের কথা, যদি কোনো মতো 2 বাস বেশি হয়েছে পায়জামার, ও চিন্তা করছে কে বেশি উঠে গেল, চাচা মেয়ে দেখে কবি কি যেই ছেলেটা অত দূর কাপড় তুলছে, আর এখন হাফ প্যান্ট পরে দিদারসে ঘুরতেছে, আর লজ্জাও নাই শরমও নাই, কথা কয় না। এরকম যুবকও আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? যুবক ভাই রে, যুবক ভাই, এ ভাই, সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? তুমি যাকে অনুসরণ করতেছ ওই ভারতের অমুক নায়ক, অমুক গায়ক, অমুক সেই, ও কিন্তু মুসলমান অধিকাংশই না, যদিও মুসলমান নামে হয়, কাজে নাই, কথা কন না কা জোরে কর। তো ও হাফ প্যান্ট পরে ঘোরে, আর ওরকে মডেল বানায় তুমি হাফ প্যান্ট পরে ঘোরো। নামাজের মধ্যে যে 13টা ফরজ, তার ভিতরে একটা কিন্তু সতরও ঢাকা। কি ঢাকা? আর এই সতর শুধু নামাজের মধ্যে ঢাকা না, নামাজের বাইরেও সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? আর তুমি সতর খুলে দিয়ে হাঁটতেছো, আল্লাহ না করুক এই হাঁটাই যদি জীবনের শেষ হাঁটা হয়, এই হাঁটার মধ্যেই যদি মরণ হয়, এই হাঁটার মধ্যেই যদি আজরাইল আসে, তুমি হারাম কাম করে মারা যাচ্ছ। জানাজা যত বড় হুজুরি দিক, কবরে গেলে গেড়ে ভালাইব। এই যুবকরা এবার কইতেছে ভালোবাসছিলে মন থেকে, তো এবার যায়া দেখেন দাওয়াত দেওয়ার স্বাদ মিটিয়ে দেবো না, খালি আপনি এসে গাইবেন আর আপনাকে দাওয়াত দেওয়া লাগবে। রাগ করতেছে? আমার যুবকরা আমার খুব ভালো মানুষ, ওরা ভালো বন্ধু আমার। তবে বন্ধু কে হয়? যে বন্ধুর কথা শোনে নাকি? এরা তো বন্ধু হবে। আমিও চাই এরা জান্নাতি হোক, এরা ভালো হোক, এরা আগামী দিনের লিডার হোক, আগামী দিনের এমপি, মন্ত্রী, মিনিস্টার, এসি, ডিসি, ইওনো, টিওনো, এরাই হবে নাকি? চিরদিন আমরা থাকবো, এনারা থাকবে, কথা কয় না। এদের কাঁধে আসবে না? এরা সংসারের সামলাবে না? এরা ইউনিয়ন সামলাবে না? সব কিছু এরাই সামলাবে। এই জন্য তাদেরকে আমরা সচ্চরিত্রবান করে যেতে চাই। আর সচ্চরিত্রবান যেটা আমল করতে পারে তার নাম নামাজ। জোরে বলুন, তার নাম কি? নামাজ। আমার ভাইরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, এই জন্য তোমাদের বেশি বেশি বলবো, আগামী সকাল থেকে মসজিদে ঢোকো, যাও, আল্লাহর ঘরটা দেখো কেমন দেখা যায়। অনেকে তো শুক্রবার ছাড়া আল্লাহর ঘর দেখেও না। এরে ভাই, যাও না, আল্লাহর ঘর এই দুনিয়াতে, তোমার আল্লাহর ঘর আছে। তুমি এইটা চিন্তা করো যে এই জমিন আমার আল্লাহ আমার ঘর দিয়েছে, সেই ঘরে আমি 5টা বার যেতে পারি না, অথচ আমার বন্ধুর বাড়িতে দিনের মধ্যে 20 বার যেতে পারি। তুমি কি মুসলমান হলে তুমি নবীর ঘরে যাওয়ার সময় পাও না, আল্লাহর ঘরে যাওয়ার সময় পাও না, তুমি কেরাম বোটের ঘরে দিনের মধ্যে 20 বার ঢোকার সময় পাও? কি মুসলমান তুমি হয়েছো? আল্লাহর কাছে কি জবাব আছে তোমার? বলো, আছে জবাব? আছে জবাব? আল্লাহ যদি ওই দিন কোনো প্রশ্ন না করে, বলে যুবক রে, তুই আমার ঘরে 5 বার যেতে পারলে না, কিন্তু কেরামের ঘরে তুই 20 বার গেলি কেন? এই হায়াতটা কি তোর? কথা কয় না। এই হায়াত কি আমাদের? কথা বলেন। চোখ কি আমাদের? দিয়েছেন কে? মুখটা দিয়েছেন কে? যেই হাত দিয়ে ঠোকাঠুকি করেন, হাতটা দিয়েছেন কে? আল্লাহ কয় সব আমি দিলাম, কিন্তু আমার ঘরটা তুই দেখলি না কেন? অতএব আমরা সকলেই নামাজওয়ালা হব, সেজদাওয়ালা হব, রুকুওয়ালা হব, মা আর রাকিন, ওয়ারকাউ মা আর রাকিন। আমরা রুকুকারীদের সঙ্গে রুকু করব, আল্লাহর প্রিয় ভাজন হব। যেই নবীর আমলে গোনা ছিল না, ওই নবী দীর্ঘ টাইম সিজদা করে আল্লাহর শুকরকারী হয়েছেন। আমরা কেন শুকরকারী হব না? যদি হতে পারি, আল্লাহ আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা যারা আছেন তাদেরকেও বলছি, আপনারা রুকু করবেন, সিজদা করবেন, সতর ডাকবেন, আপনাদের জবানের আওয়াজকে নিচু করবেন, পর্দা নিশীন হয়ে যাবেন।
নবীজি যেমন করে শিখিয়েছেন আম্মাজান আয়েশা থেকে শুরু করে ফাতেমাতুজ জোহরার আপনাদের শিক্ষা গ্রহণ করার জন্য নিজের জীবন দিয়ে যেটা বুঝিয়ে গিয়েছেন, এইভাবে যদি তারা ধরতে পারে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর আমরা আবু বকর, ওমর, ওসমান জন্নুরাইনের মতো করে যদি আমল করতে পারি, আমরা তাদের সঙ্গে জান্নাতি হয়ে যাব। আজকের আলোচনার বিষয় ছিল সাজদা। জোরে বলেন কি? এই সাজদা করার কারণেই আমি পূর্বের থেকেই বলেছি কিয়ামতের দিন রব্বুল আলামিন পায়ের গোছাটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে মুমিনেরা সিজদায় পড়বে, কিন্তু যারা ভেজাল মানুষ এরা কিন্তু সিজদা দিতে পারবে না। তাদের পিঠটা তক্তার চেয়ে কাঠের চেয়ে শক্ত হয়ে যাবে, এই জন্য তারা জাহান্নামে যাবে। আর পরের আয়াতে যে আলোচনা করা হলো সিজদা দেওয়ার না কারো সিজদা দিতে পারলো না, এই জন্য তারা অপরাধ ফিল করবে, নিজের নজরটা নিজের দিকে থাকবে, অপরাধে জীর্ণ শীর্ণ হয়ে থাকবে। কেন? আল্লাহ পাক ওই দিন বলবে এই মানুষগুলোকে ফ্রি টাইম বাজারে কাটিয়েছে, রাস্তায় কাটিয়েছে, ইউদাউনা ইলাস সুজুদ, কিন্তু যখন তাদেরকে নামাজের জন্য সিজদার জন্য ডাকা হয়েছে ওয়াহুম সালিমুন, তারা নিরাপদ অবস্থায় ছিল, অলস টাইম বাজারে কাটিয়েছে, কিন্তু মসজিদে যায় নাই, সিজদা দেয় নাই, এই কারণে এরা আল্লাহর জাহান্নামে যাবে। অদৌকুলার মুসলমান, তার মানে আজকের আলোচনা থেকে বুঝলাম আল্লাহর কেউ যদি সবচেয়ে কাছের মানুষ হয়ে যেতে চায়, সিজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সিজদা করব বেশি বেশি। কারা? লিল্লাহে তাকবীর। টান টান হাত নামান। সিজদা করলে রিজিক বাড়ে। আজকে টাকার পাগল সবাই না? কথা কয় না? সবাই তো টাকার পেছনে ছোটে। জি হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি বলেছেন নামাজ পড়তে, আমি নামাজ পড়লাম, আমাকে রিজিক দেন, আল্লাহ পাক বলে এমন দেওয়া দেব বিগয়রি হিসাব, তুমি গুনেই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এর প্রমাণ আছে ফাতিমাতুজ জোহরা নামাজে বসে আছেন, নবী যুদ্ধের থেকে আসলেন, নবী বলেন যুদ্ধের পরে আমি যেই বাড়িতে প্রথম যেতাম ওই বাড়িটা ছিল ফাতেমার বাড়ি। নবীর পেটের মধ্যে পাথর বেঁধে নবী ফাতেমার বাড়িতে চলে গিয়েছেন। ডাকতে বললেন ফাতেমা রে। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন ও বাবা, এমন একটা শাড়ি কাপড় পরে আছে যেই কাপড় পরে মেয়ে তার বাবার সামনে দাঁড়াতে পারে না। তার মানে এত সেরা শাড়ি পরে আছে, বাবার সামনে উনি দাঁড়াতে পারেন না। নবী ডাকতে বললেন ফাতেমা, তোমাকে কোটিপতিরা বিয়ে করতে চেয়েছিল, আমি নবী দেই নাই, গরিব আলীর হাতে তোমাকে তুলে দিয়েছি। ও ফাতেমা, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, সেরা শাড়ি পরে আছো, এই জন্য মনের মধ্যে যদি দুঃখ হয়, ও ফাতেমা, যেই মুসল্লার মধ্যে যাই নামাজের উপরে তুমি নামাজের জন্য বসে আছো, ওই মুসল্লার কানিটা টান দিয়ে উঠাও। ফাতেমা কানিটা টান দিয়ে তুলে দেখে গলিত সোনার নহর যায় নামাজের নিচ দিয়ে প্রবাহিত হয়ে যায়। নবী ডাকতে বলে ফাতেমা, যত খুশি ও তুলাও, তুলো, উঠাও রে মা, এই স্বর্ণের এই নহর কখনো শেষ হবে না। তবে যদি তুমি তোলো, যত দুনিয়া তুলবা আখেরাত তোমার থেকে দূরে চলে যাবে। ফাতেমা তুমি বলো তুমি দুনিয়া চাও না আখেরাত চাও? ফাতেমা ডাক দিয়ে বলছে বাবা গো, চাই নামাজটা আবার আগের মতো ফেরে দিলাম, আমি দুনিয়ার স্বর্ণ চাই না, দুনিয়ার অলংকার চাই না, দুনিয়ার খাবার দাবার, দুনিয়ার সেই সুখ শান্তি চাই না, যেইটা আজকে আছে তো কালকে অন্যের হয়ে যাবে। আজকে এইটা আমার, আমি মারা যাওয়ার পরে অন্যের হয়ে যাবে। আজকে আমার জমি, মরার পরে আর একজনের নামে রেজিস্ট্রি হয়ে যাবে, উইল হয়ে যাবে, দলিল হয়ে যাবে। আজকে আমার গহনা, মারা যাওয়ার পরে মেয়েরা সব ভাগ বাটোয়ারা করে নেবে। এই জীবন আমি চাই না বাবা, আমি ফাতেমা আখেরাত চাই। আল্লাহ পাক ডাক দে বলে নবী গো, আপনার বেটি ফাতেমার আমলটা আমি আল্লাহ আমার কাছে বড় খুশি হলাম। আমি আল্লাহ এই মুহূর্তে ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানাইয়া দিলাম। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়া কিছু নয়, দুনিয়া হলো মরিচিকা। দায়ের উপরে মরিচিকা পড়ে, কাশির উপরে মরিচিকা পড়ে, খন্তার উপরে মরিচিকা পড়ে। বলেন তো শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে ওঠে কি ওঠে না? চকচক করে কিনা? যেটা চকচক করে ওইটাই হলো আসল লোহা, আর উপরে যেটা আপনার মরিচিকা ছিল ওইটা আসল না, ওইটা নকল পরত পড়েছিল। রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ওই মরিচিকার মতো। আজরাইল এসে যেদিন শিরিষ কাগজ, মরণ নামক শিরিষ কাগজ দিয়ে ঘষা দিবে, ওই দিন তোমার আসল জীবন, কবরের জীবন সামনে চলে আসবে। পৃথিবীর মানুষ, মরিচিকার জন্য ছুটে লাভ নাই। বলেন তো আমাদের আসল জীবনের জন্য, কবরের জীবনের জন্য, ওই আখিরাতের জীবনের জন্য কিছু করে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ওই জীবনের জন্য কি কি করব আমি আল্লাহ শিডিউল দিয়ে দিলাম। শিডিউল হলো ওই জীবনের জন্য আহসান আমল করো। শুধু হাসান বলেন নাই, আল্লাহ পাক বলছেন আহসান আমল করো। যেই আমল থাকবে আবার সিটাও থাকবে, বিষয়টা এমন নয় তোমার আমলের মধ্যে কোনো প্রকার সিটা ঢোকা যাবে না। এই রকম আমল যদি বেশি বেশি করে তুমি যদি সিরাতাল মুস্তাকিম পেয়ে যেতে পারো, হেদায়েতওয়ালা হয়ে যেতে পারো, মসজিদমুখী হয়ে যেতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, নবীর খাঁটি উম্মত হতে পারো, ও পৃথিবীর বান্দা বান্দি, আমার নবীর 10 জন সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আমি আল্লাহ। এখনো সেই আল্লাহ ঘুমায়া যাই নাই। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রা যাই না। তোমার আমল যদি ওই মানের হয়ে যায়, এখনো দুনিয়া থেকে জান্নাত দিয়ে, জান্নাতি ঘোষণা দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের টার্গেট হবে কবরের জীবন ভালো করার, আমাদের টার্গেট থাকবে আখিরাতের জীবনের ভালো করার। যেই জীবনের শুরু আছে শেষ, এখানে জন্মে আছে মরণ আছে, আছেই, মাস্ট বি, মরতেই হবে। আপনি যত বড় ক্ষমতাসীন হন, যত বড় আপনার ওই কি বলে গোষ্ঠীর লোক হন, যত বড় পাওয়ারফুল হন, মরতেই কথা বলে না, হবে না? যদি হয় তাহলে কবর নিয়ে চিন্তা করেন, আখেরাত নিয়ে চিন্তা করেন। যে আখেরাতে একটা ভাই ভাইকে ছেড়ে দিবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তান ভুলে যাবে, সহবাতিহি ওয়া বানিন, তার সঙ্গী ভুলে যাবে, তার সন্তানও ভুলে যাবে, মানুষ বড় একা হয়ে যাবে। একটা সোয়াবের জন্য মানুষগুলো দৌড়াতে থাকবে। ও দৌকুলার মুসলমান, যেই আখেরাতে একটা সোয়াব কোনো আত্মীয় স্বজন দেবে না, ওই আত্মীয়দের জন্য আপনি প্রেমে মশগুল হয়েছেন কেন? আজকে আমরা আজ থেকে চালাক হব, বুদ্ধিমান হব, সচেতন হব। যেই আখেরাতে একটা সোয়াব পাওয়া যাবে না, আজকে এমন কিছু আমল করব আপাতত যেন কিয়ামতের দিন সোয়াবটা কম না হয়। কথা বুঝতে পারছেন? যে এমন কিছু আমল করেন যেন আপাতত মিজানের পাল্লাই দিলে আপনার সওয়াবটা কম না হয়ে যায়, আপাতত কিছু আমল যেন বেশি। এই টার্গেট রেখে আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলুন, আরেকটু না। 12টার মধ্যে কমপ্লিট করার কথা বলছেন উনি, আর কিছু সময় আছে। 12টার মধ্যে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আর একটু উনি শুনতে চায়, শোনাবো? তাহলে আমরা আখেরাত না শুনে, আখেরাতের পিছে না দৌড়ে আমরা দৌড়াচ্ছি কিসের পিছে বলেন তো? কথা বলে না। কিসের পিছে? দুনিয়ার পিছে। আল্লাহ কয় তুই আমার পিছনে দৌড়া, দুনিয়া তোর পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ কন্নাকা। আরো জোরে। উনি চলে যাবেন, হয়তো দোয়াটা করে দিব কি? হ্যাঁ, দোয়াটা করে দেন। হ্যাঁ হ্যাঁ, লোক চলে যাচ্ছে। আচ্ছা দেখি এগুলো শেষ করে নি। ইনি এটা বাকি 3000 তো 3000 বাকি তুলে নাই নগদ। ওইটা আগে দেন, আমি ওইটা ওনারটা আগে পড়তে চাইছি তো। বলেন, জোরে বলুন মারহাবা। এবার 3 দল এসে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারুর কাম সারা। এমনি লোক কম, আপনাদের কি ধরছে গম?
গম টম সারায় গলা একটু খ্যাকর দেন, সমস্যা আছে কি? এইবার বলুন মারহাবা, আর একবার ঝংকার দিয়ে বলুন মারহাবা। লিল্লাহ তাকবীর। আগে সভাপতিটাই পড়ি, ঠিক আছে? আলহাজ তাইজাল সাহেব, জোরে বলুন মারহাবা। আজকের সভাপতি, উনি হজ করেছেন। হজের, এই যে হজের মৌসুম না, হজের ব্যাপারে কিছু কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? বলবো? তবে একটা কথা বলি, নবী বলছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। যদি কেউ জীবনে একবার কবুল হজ করে, নবী বলেন তার জন্য শুধুমাত্র পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যদি একটাবার